হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2009 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক মুভি বান্ধবী। আর এই মুভিটিতে আমরা দেখতে চলেছি একজন বাংলাদেশি ছেলে প্রবাসী হিসেবে কোরিয়াতে যায় এবং সেখানে থাকা কোরিয়ান মেয়ে এবং সেই বাংলাদেশি ছেলেটি একে অপরকে ভালোবেসে ফেলে। আর এই নিয়েই এই মুভিটির IMDb রেটও যথেষ্ট ভালো, 10-এ 7। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা করিম নামে একটি ছেলেকে দেখতে পাই, আর সে হচ্ছে একজন বাংলাদেশি। সে কোরিয়াতে কাজ করতে এসেছে, এমনকি সে কোরিয়াতে 3 বছর যাবত রয়েছে। তবে তখন আমরা জানতে পারি সে যেখানে কাজ করত তার বস তাকে তার বেতনের টাকা দিচ্ছে না, আর যার জন্য সে বাংলাদেশেও ফিরে আসতে পারছে না। আর তখন তার কাছে একটি কল আসে, আর সে তখন জানতে পারে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, আর যার জন্য করিমের মন অনেক খারাপ ছিল। আর তখন আমরা করিমকে একটি বাস স্টপে দেখতে পাই, আর সেখানে এই গল্পের নায়িকা জিয়ংও দাঁড়িয়েছিল। আর তারপর তারা দুজনেই বাসে উঠে পড়ে। তবে যখন করিম বাস থেকে নেমে পড়ে তখন তার মানিব্যাগটি সেখানেই পড়ে যায়, আর জিয়ং তখন সেই মানিব্যাগটি উঠিয়ে নেয়। তবে সেই মানিব্যাগটি সে করিমকে ফেরত দেয় না। আর করিমও বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে বুঝতে পারে তার মানিব্যাগটি সে বাসে রয়ে গিয়েছে, যার জন্য সে দৌড়ে আবারও বাসে উঠে পড়ে। তবে সে সেখানে মানিব্যাগ পায় না, আর তার মনে হতে থাকে এই মেয়েটি তার মানিব্যাগ নিয়ে গিয়েছে, যার জন্য সে সেই মেয়েটির পিছু করতে থাকে। আর তখন আমরা দেখি জিয়ং করিমের কাছ থেকে বাঁচার জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর করিমও তখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে জিয়ং সেখানে পড়ে যায়, আর করিম তখন তার কাছ থেকে তার মানিব্যাগটি খুঁজে পায়। আর করিম তখন সেই মেয়েটাকে পুলিশের কাছে নিয়ে যেতে চায়। তবে জিয়ং তখন উল্টো করিমের উপর রাগ দেখাতে থাকে। সে তখন করিমকে বলে, আমি পুলিশকে বলবো তুমি আমার উপর হাত তুলেছো, যার জন্য করিম ভয় পেয়ে যায়। আর জিয়ংকে বলে তুমি এখান থেকে চলে যাও। আর তখন আমরা দেখি জিয়ং যখন সেখান থেকে আসছিল তখন সে করিমের গালে কিস করে দেয়, আর এর জন্য করিম অবাক হয়ে যায়। আর জিয়ং তখন বাসে চলে আসে। অপরদিকে আমরা দেখি করিম খাবার খাওয়ার জন্য একটি দোকানে এসেছে, আর সেখানে একটি মাতাল কাস্টমারের সাথে দোকানদারের ঝামেলা হচ্ছিল। করিম তখন তাদেরকে ছাড়াতে যায়, তবে দুর্ঘটনাবশত করিমের ধাক্কায় মাতাল লোকটি পড়ে যায় এবং তার মাথায় আঘাত পায়, যার জন্য সে করিমকে পুলিশের কাছে দিতে চায়। আর করিম তখন তাকে বোঝানোর চেষ্টা করে আমি এটি ইচ্ছে করে করিনি। অন্যদিকে আমরা জিয়নকে দেখতে পাই, সে একটি পেট্রোল পাম্পে কাজ করে। আর তখন একটি লোক সেখানে পেট্রোল পাম্পে চলে আসে, তবে সেই লোকটি জিয়ং এর দিকে খারাপ নজরে তাকাচ্ছিল আর জিয়ংকে বাজে প্রস্তাব দেয়, যার জন্য সে রেগে যায় এবং সেই লোকটির কাছে এসে পুরো গাড়ি পেট্রোল দিয়ে নষ্ট করে দেয়, আর যার জন্য জিয়ংকে পুলিশের কাছে নিয়ে আসা হয়। অপরদিকে আমরা দেখি করিমকেও পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে, কারণ করিম বাইরে মারামারি করেছে। তবে করিম তখন বলে আমি এটি ইচ্ছে করে করিনি, এটি দুর্ঘটনাবশত হয়ে গিয়েছে। তবে তখন পুলিশেরা করিমের কাছ থেকে জরিমানা আদায় করে। আর করিম যখন থানা থেকে বের হয় তখন জিয়ং তাকে দেখে ফেলে এবং তারা দুজন সেখানে কথা বলে। আর তখন তারা কথা বলতে বলতে একটি রেস্টুরেন্টে চলে আসে, আর সেখানে খাওয়ার পরে তারা যখন বাসে করে ফিরছিল তখন করিম বলে আমি কোরিয়াতে আসার পরে 3 বছর একটি বসের আন্ডারে কাজ করেছি, তবে বস এখন সেই টাকাগুলো আমাকে দিচ্ছে না, তুমি কি সেই টাকা পাওয়াতে আমাকে সাহায্য করবে? আর জিয়ংও তখন রাজি হয়ে যায়। আর তারপর আমরা দেখি জিয়ং যখন বাসায় আসে তখন সে দেখতে পায় তার মা তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে একান্ত সময় কাটাচ্ছে। আসলে এই লোকটি জিয়ং এর বাবা নয়, তার বাবা সে যখন ছোট ছিল তখনই মারা গিয়েছে, আর যার জন্য তার মা এই লোকটির সাথেই থাকছে। তবে জিয়ং এর এই লোকটিকে একদমই পছন্দ না, কারণ কেউই চাইবে না তার মা অন্য কোনো লোকের সাথে ঘোরাফেরা করুক। এর জন্য জিয়ং এবং তার মায়ের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে। আর অপরদিকে আমরা করিমকে দেখতে পাই, সে সকালে উঠে নামাজ পড়ছে, আর তখনই জিয়ং তাকে কল করে আর বলে তুমি কি আজকে আমার সাথে বের হবে? আমি তোমার বসের কাছে গিয়ে তোমার টাকাগুলো আনার চেষ্টা করব। আর তারপরে সিনে আমরা দেখি তারা দুজন তার বসের বাড়ির সামনে চলে এসেছে। আর করিম যখন তার বসের বাড়ির সামনে এসে দরজা খুলতে বলে তখন তার স্ত্রী বলে তার বস বাসায় নেই, আর যার জন্য তাকে পরে আসতে বলে। আর সে সময় জিয়ন সেই মহিলাটিকে দরজা খোলার জন্য অনুরোধ করে, তবে মহিলাটি দরজা খোলে না, যার জন্য জিয়ং রেগে গিয়ে সেখানে পাথর ছুঁড়ে মারে, আর করিমের বসের বাড়ির জানালা ভেঙে যায়, যার জন্য তারা দুজন সেখান থেকে দৌড়তে শুরু করে। আর তারপর তারা দুজন যখন বাসায় ফিরছিল তখন করিম তার সম্পর্কে বলে, সে তখন বলে আমার আপন বলতে কেউ নেই, আর আমার যে স্ত্রী ছিল তার সাথেও বর্তমানে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। আর তারপর আমরা তাদের দুজনকে আবারও বাসায় ফিরে যেতে দেখি। আর তার কিছুদিন পরে আমরা জিয়ংকে দেখি, সে করিমকে কল করে বলে আজকে আমাদের বাসায় কেউ নেই, এমনকি আমার একা একা লাগছে, যার জন্য তুমি কি আমাদের বাসায় আসতে পারবে? আর তখন করিম রাজি হয়। আর তারপর করিম মার্কেটে গিয়ে জিয়ং এর জন্য কিছু গিফট কিনে। আর সে যখন জিয়ং এর বাসায় আসে
তখন সে জানতে পায় জিয়ং খাবার খায়নি। আসলে তার মা যাওয়ার পরে সে রান্নাই করেনি, যার জন্য করিম জিয়ং এর জন্য খাবার রান্না করে। আর করিমের রান্না শেষে তারা দুজনেই একসাথে খেতে বসে। করিমের হাতের রান্না খেয়ে জিয়ং অনেক প্রশংসা করে। আর তখন জিয়ং করিমকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি বাংলাদেশে যেতে ইচ্ছে করে না? তখন করিম বলে, অবশ্যই আমার বাংলাদেশে যেতে ইচ্ছে করে, তবে আমার সেখানে কেউই নেই। আর তারপর তারা দুজন একসাথে বাইরে বের হয় এবং সেখানে তারা দুজন অনেক গল্প করতে থাকে, একে অপরের ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আলোচনা করতে থাকে। এবং জিয়নও তখন তার জীবন সম্পর্কে বলতে থাকে, এমনকি তার মায়ের যে নতুন বয়ফ্রেন্ড আছে তার কথাও বলে দেয়। করিমও বুঝতে পারে জিয়ং এর তেমন কেউ নেই, তার মায়ের সাথেও তার সম্পর্ক তেমন একটা ভালো চলছে না, যার জন্য করিম জিয়ংকে মানসিকভাবে অনেকটাই সাপোর্ট করে। আর তারপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে চলে আসে। তবে তখন আমরা দেখি সেখানে জিয়ং এর মা এবং তার বয়ফ্রেন্ডও ছিল। আর জিয়ং এর মা তখন তার কাছে এসে বলে, এই ছেলেটাকে। তখন জিয়ং তার মায়ের কোনো কথারই উত্তর দিচ্ছিল না, সে বরঞ্চ করিমের গলায় গাওয়া গান শুনছিল। তবে জিয়ং এর মা করিমকে দেখে চিন্তিত হয়ে যায়। আর তখন জিয়ং এবং করিম সেখান থেকে বেরিয়ে আসে। আর তারপর জিয়ং বাসায় ফিরলে তার মা তখন তাকে বলতে থাকে, ওই করিম নামে যে ছেলেটি রয়েছে সে যেমনই হোক তুমি তার সাথে আর মিশবে না, কারণ ওই ছেলেকে আমার একদমই ভালো লাগেনি। তবে জিয়ং তখন রাজি হয় না, সে তখন বলে, আমি করিমের সাথে আরো বেশি করে মিশবো, তুমি যখন তোমার নতুন নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরো তখন কি আমি তোমাকে কিছু বলি? অপরদিকে আমরা করিমকে দেখতে পাই, সে তার বসকে খুঁজে পেয়েছে, যার কাছে সে 3 বছর কাজ করেছে এবং তার বেতনের টাকাটা আটকে রেখেছে। করিম তখন তার বসকে বলে, আমার বেতনের টাকাটা আমাকে দিয়ে দিন, আর 3 দিন পরে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যার জন্য আমাকে বাংলাদেশে চলে যেতে হবে। আর আমার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আমি কোরিয়াতে থাকতে পারবো না, এর বেশি যদি আমি এখানে থাকি তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আর তখন তার বস তাকে বলতে থাকে, আমারও তো ঝামেলা চলছে, যার জন্য আমি তোমাকে টাকাগুলো দিতে পারছি না, আমার পরিস্থিতি আরো কিছু ভালো হলে তাহলে আমি তোমার টাকাগুলো দিয়ে দিব। এবং সে সেখান থেকে উঠে যেতে নেয়। করিম তখন তার উপর রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন করিমের বস বলতে শুরু করে, আমি তোমার টাকা দিব না, তুমি যেভাবে পারো তোমার টাকাগুলো নিয়ে দেখাও। করিমও তখন বুঝতে পারে তার এখন আর কোনো কিছু করার নেই, যার জন্য সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তারপর করিমকে আমরা জিয়ং এর সাথে একটি পার্কে বসে থাকতে দেখি। তখন করিম জিয়ংকে বলে, আমি 2 দিন পর এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে জিয়ং তখন তাকে বলে, আরো কিছুদিন থেকে গেলে হয় না? করিম তখন বলে, তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আর তারপর তারা দুজনেই সেখানে মন খারাপ করে বসে থাকে। তবে জিয়ং তখন হঠাৎ করে করিমকে কিস করে দেয় এবং সে তখন তাকে বলতে থাকে, তুমি আমাকে বিয়ে করে নাও, যার জন্য তুমি এখানে সিটিজেনশিপ পেয়ে যাবে আর তোমাকে দেশে ফিরে যেতে হবে না। আর অন্যদিকে আমরা জিয়ং এর মাকে দেখতে পাই, সে জিয়ংকে নিয়ে খুব চিন্তিত ছিল। আর তারপরের দিনে আমরা দেখতে পাই করিমের কাছে পুলিশ চলে এসেছে এবং জিয়ং এর সামনে থেকেই করিমকে ধরে নিয়ে যায়। জিয়ং তখন বুঝতে পারে এই কাজটি তার মাই করিয়েছে। আর সে তখন তার মায়ের কাছে চলে আসে এবং সে তখন বলে, আমি করিমকে ভালোবাসি, তুমি কেন আমার জীবনটাকে এমন করছো? আর তখন জিয়ং এর মা বলে, আমি তোমার মা, তোমার লাইফে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। এবং জিয়ং তখন বলে, চুপ করো, তুমি কি কখনো আমাকে বুঝতে পেরেছো? শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না, যার জন্য তাকে লালন পালন করা লাগে। একমাত্র করিমই আমাকে বা আমার ফিলিংস গুলোকে বুঝেছে। আর তখন জিয়ং রাগ করে সেখান থেকে চলে আসে। আর তারপর সে করিমের বসের বাড়িতে চলে আসে এবং সেখানে এসেই বসকে থাপ্পড় মারে। আর তারপর বসের বাড়ি সবকিছু ভাঙতে শুরু করে এবং সে তখন করিমের বসকে গালি দিয়ে সেখান থেকে চলে আসে। আর তারপরের দিন জিয়ং থানায় আসে করিমের সাথে দেখা করতে। আর জিয়ং তখন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর আমি সারাটি জীবন তোমার সাথেই থাকতে চাই। করিমও তখন জিয়ং এর ফিলিংস বুঝতে পারে এবং সে তখন বলে, আমি এখান থেকে বের হওয়ার পরে ছোট্ট একটি কাজ খুঁজে নিব আর তারপর থেকে আমরা দুজন একসাথে থাকবো এবং বিয়ে করব। যার জন্য তারা দুজনেই সেখানে অনেক খুশি ছিল, কারণ নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। আর যেহেতু সে করিমকে বিয়ে করবে, যার জন্য সে করিমের মতো বাংলাদেশি খাবার খাওয়া শুরু করে, এমনকি সে বাংলাদেশি রেস্টুরেন্টেও চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটিতে বাংলাদেশি চরিত্র যে করিম ছেলেটি রয়েছে তাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুভিতে আসলে যে নায়কটি ছিল সে কোরিয়াতে আসলে কাজ করতে গিয়েছিল এবং সেখানেই একটি মুভিতে কাজ করেছে, এমনকি সেই মুভি অনেক ভালো পারফরমেন্স করেছে। তো মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।